অনেক শহীদের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা, যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানকে, সেই দ্বিতীয় স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য খুনি হাসিনা সরকার আমাদের পার্শ্ববর্তী ভারতে আশ্রয় নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিশেষ করে লক্ষ্য করছি আমরা আমাদের পার্শ্ববর্তী যে বন্ধু রাষ্ট্র আমাদের ভারত, সেই ভারত দেশি এবং বিদেশি চক্রান্তে লিপ্ত হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারে তারা লিপ্ত হয়েছে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করার জন্য নানা ধরনের পরিকল্পনা তারা গ্রহণ করেছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এখন বর্তমান যে সরকার আপনাদের দাবিদার খুনি হাসিনার সরকার নয়, অনেক রক্ত, ত্যাগ এবং শাহাদাতের বিনিময়ে অর্জিত একটি বিপ্লবী সরকার, একটি গণ অভ্যুত্থানের সরকার। সুতরাং এই সরকার আপনাদের কোনো দাবিদারি করবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। আর দাদাগিরি বাংলাদেশকে নিয়ে চলবে না। আর কোনো ফেলানির লাশ আমরা আমাদের সীমান্তে দেখতে চাই না। যদি সীমান্তে আরো ফেলানির লাশ যদি ফেলা হয়, এর পাল্টা জবাব দেওয়ার জন্য বাংলাদেশের 18 কোটির মানুষ প্রস্তুত রয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের দেশের মানুষ রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, কোন অপশক্তির কাছে মাথা নত করতে জানে না। তাই আমি বাংলাদেশের মানুষকে বলবো, 18 কোটি মানুষকে সজাগ সচেতন থাকার জন্য অনুরোধ করব, আমাদের সীমান্তে পাহারাদারি করার জন্য অনুরোধ করব, যে প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি জমিন কারো হাতে আমরা তুলে দেব না ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে, আমাদের বিভক্তি থাকতে পারে, আমাদের আদর্শিক অমিল থাকতে পারে, আমাদের ভিন্ন রাজনৈতিক দল থাকতে পারে, কিন্তু জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে আমাদের মোকাবেলা করতে হবে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে। বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরকে বলবো, সাংবাদিক বন্ধুগণ, আপনারা লক্ষ্য করবেন ভারতের মিডিয়া কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে একাত্ম হয়ে কাজ করছে। কিন্তু এটি আমার জন্য খুব কষ্ট লাগে, আমি আশ্চর্য হই, এখন পর্যন্ত বাংলাদেশের মিডিয়া ওই ভারতের মিডিয়ার মতো একাত্ম হয়ে এই ষড়যন্ত্রের মোকাবেলায় ভূমিকা রাখতে পারছে না।